আজ আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো। কালো সর্ষে আর পেঁয়াজ দিয়ে হালকা গ্রেভি থাকবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ পাউডার, আর দেবো কয়েক ফোঁটা সর্ষের তেল। এবার মেখে ফেলবো। এবার 7 থেকে 10 মিনিট ম্যারিনেট হতে হতে আমি মশলাটা রেডি করে ফেলবো। এবার গ্যাস অন করার আগে মশলাটা দেখিয়ে নিই। এখানে 2 চামচ কালো সর্ষে, সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এবার এই মশলাটা একটু লিকুইড করে নেব, লিকুইড করে ছেঁকে নেব। এইভাবে রান্না করলে বাড়ির বড় ছোট সবাই খেতে পারবে, কোনো অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে না। একটা ছোট বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ছেঁকে নিতে হবে আর চেপে চেপে মশলাটা নিয়ে এই কালো খোসাটা ফেলে দেবো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। দুবারে মাছগুলো ভেজে নেবো একটু কড়া করে। এই 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছ দুটো ভেজে আমি দেখাচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সবটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লিকুইড সর্ষে বাটাটা। ছোটো 7টা কাঁচা লঙ্কা বাটা। এই মাছের ঝালটা একটু বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, খুব অল্প করে নুন দিচ্ছি, আগে নুন দেওয়া ছিল মাছে ম্যারিনেট করার সময়। এবার হলুদ পাউডার, একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মশলাটা দেবো একটু রেড চিলি পাউডার, আর লাগবে 1 চামচ টক দই, একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই দিয়েও আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল। গ্রেভি ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
উল্টে পাল্টে নিলেই পমফ্রেট মাছের ঝাল একদম রেডি। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। এবার গ্যাস অফ করে আমি প্লেটে তুলে নেব। অসাধারণ টেস্ট হয়েছে। এইভাবে পমফ্রেট মাছের ঝাল বানিয়ে গরম গরম রাইসের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।